ভাইরে ভাই, ডাব্লিউবিপিএসসি চালচলন বোঝা এ খুব কঠিন ব্যাপার। কিছুদিন আগে পিএসসির তরফ থেকেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হলো যে 2025 সাল থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষা নাকি ইউপিএসসির মতো ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষা হবে। আবার আজকে সকালবেলায় বিভিন্ন খবরের কাগজে এই কাটিংটা দেখা যাচ্ছে। ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, যে কোনো জায়গাতে তুমি এই কাটিংটা এখন দেখতে পাবে। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন, ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে ভাবছো, তারা বেশি বেশি করে এই জিনিসটা তোমরা দেখতে পাবে যে ইউপিএসসির ধাঁচে আপাতত নয় ডাব্লিউবিসিএস। মানে কিছুদিন আগে পিএসসির ওয়েবসাইটে জানানো হলো যে 2025 সাল থেকে ইউপিএসসির প্যাটার্নে ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম হবে। আজকে বলছে যে ইউপিএসসির ধাঁচে আপাতত নয় ডাব্লিউবিসিএস। তার মানে ভেতরে চলছেটা কি, কি সমস্যা? যদি এটাই করতে হতো তাতে বেশ কিছুদিন আগে সেই জিনিসটা দেওয়ার কি দরকার ছিল? ইন্টারনাল কোনো কনফ্লিক্ট হতে পারে, ইন্টারনাল কোনো ঝামেলা হতে পারে, কেউ অপোজ করতে পারে, কিন্তু ব্যাপারটা কি সেই ম্যাটারটা তো সামনে আনতে হবে। ছেলে মেয়েদের এইভাবে বারবার যদি হ্যারাসমেন্ট করা হয় তাহলে তারা কোন দিকে যাবে? আমি এখনো বলবো যে যে ধাঁচে বা যে রকম ভাবে আপাতত আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা চলছে বা হচ্ছে, মানে 24 সালে যে ধাঁচে পরীক্ষা হবে সেই ধাঁচেই যদি পরীক্ষা হয় তাহলে ছেলেমেয়েরা অ্যাডভান্টেজ পাবে। ছেলেমেয়েরা চায় এমসিকিউ প্যাটার্নে এক্সাম দিতে, কিন্তু সেটা ডেসক্রিপটিভ প্যাটার্নে করে দিলে তাদের তো মাইন্ডসেটটা চেঞ্জ হবে, তাদের যে পড়ার ধরন সেটাও তো চেঞ্জ হবে। তাহলে এই জিনিসটা করার কারণ কি? কি বলছে আমি এখানে তোমাদের এক নজরে একটু বলছি যে এই সময় এইবারও পাল্টাচ্ছে না, আগে যেমন হতো এইবারও সেইভাবেই পরীক্ষা হবে ডাব্লিউবিসিএস। গত বছরই বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল যে রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষার ঘোল পাল্টে যাবে। তবে বুধবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হলো যে এবছর পরীক্ষা হবে পুরনো সিলেবাসে। এবার এখানে একটা ডাউট আছে। ডাউটটা কি? যে 2024 সালের পরীক্ষা এখনো হয়নি, এ বছর বলতে কোন বছরের কথা বলছে? মানে 2025 সালে দাঁড়িয়ে 2024 সালের কথা বলছে নাকি এই বছর মিনস 2025 সালেরই কথা বলছে? এটা এখনো এই কথার মধ্যে কোথাও ক্লিয়ার নেই। এই কথার মধ্যে কোথাও ক্লিয়ার নেই। এটা তো বাংলার খবরের কাগজ, এটা বর্তমান বা এই সময়ের কোনো একটা কাটিং হবে, ঠিক? তো সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এবার এইটা কিন্তু পিএসসির ওয়েবসাইটে এখনো পর্যন্ত নেই। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে হয়তো ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে পাবলিশ করে দেবে তারা। এবং তার পিছনে রিজন কি, সেই রিজনটাও প্রপারলি দিতে হবে যে এটা কাদের স্বার্থে করা হলো, কাদের জন্য করা হলো, কেন করা হলো। যদি এটাই করার হতো তাহলে আগে সেই নোটিফিকেশন দেওয়ার পেছনে কারণটা কি, এই জিনিসটা ক্ল্যারিফিকেশন দরকার, মাস্ট। তো এইখানে যা লেখা আছে আমি সব কিছু বলছি না, কারণ এইখানে লেখা ওই যতগুলো পেপার আমাদের ছিল, আমাদের প্রিলিমস প্লাস মেইনস যত মার্কসের এক্সাম হতো, মানে আপ টু 2024 সাল পর্যন্ত, এতদিন পর্যন্ত যা যা হয়ে এসছে সেই জিনিসই এখানে লেখা আছে। ওকে, পরিবর্তন স্থগিত, ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে আগের নিয়মে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পরিবর্তন স্থগিত করা হলো, ডাব্লিউবিসিএস পরীক্ষা আগের নিয়মে হবে। ঠিক আছে? বলছে যে চলতি বছর ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির যে পরিবর্তন করা হয়েছিল তা স্থগিত রাখা হয়েছে। বুধবার নবান্ন থেকে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে যে পরিবর্তন সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করার আগে পরীক্ষা ব্যবস্থা যেমন ছিল এবারও সেটাই থাকবে। এবার এইটা নিয়ে ডাউট, এবারও মানে কোনটা, যেটা বারবার বলছি 2024 না 25, সেটার ক্লারিফিকেশন নেই। সেটা তোমরা কমেন্টে বলবে, তোমাদের যা মনে হচ্ছে, তোমাদের যা বক্তব্য সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ডাব্লিউবিসিএস পরীক্ষায় ইংরেজি ছাড়াও ভাষার ওপর একটি পেপারে পরীক্ষা দিতে হয়। এবার নিয়ম করা হয়েছিল যে ভাষার পেপারটি হতে হবে বাংলা বা নেপালি। আগে এই দুটি ভাষা ছাড়াও হিন্দি, উর্দু, সাঁওতালির মধ্যে থেকে ভাষার পেপার নেওয়া যেত। পুরনো ব্যবস্থা ফিরে আনার ফলে এবারও পরীক্ষা বাংলা এবং নেপালি, হিন্দি, উর্দু, সাঁওতালির মধ্যে থেকে যে কোনো একটি ভাষার পেপার বেছে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। ডাব্লিউবিসিএস পরীক্ষা রাজ্যের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বাংলা এবং নেপালি ভাষার ব্যবস্থা রাখা হয়েছিল। বিশেষ কারণে আপাতত তা কার্যকর হচ্ছে না। যেহেতু কতদিন মানে কয়েকদিন আগে তোমরা দেখেছিলে যে উর্দু এবং সাঁওতালি ভাষা যেটা আগে ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছিল এবং বৈঠক হয়েছিল। ঠিক আছে? আগে যেটা শুধুমাত্র ডেসক্রিপটিভ পেপার বাংলা এবং নেপালিতে ছিল, মানে আঞ্চলিক ভাষা হিসেবে, তো সেখানে উর্দু এবং সাঁওতালি এবার নতুন দুটো ভাষাকে অ্যাড করা হচ্ছে। ঠিক আছে? যাই হোক, তো এটা নিয়ে সমস্যা নেই। যে যে ভাষায় এক্সাম দিতে চায় বা ডেসক্রিপটিভ পেপার যে যে ভাষায় দিতে চায় সে সেই ভাষাতেই দেবে, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে 2024 সালের কথা বলছে নাকি 2025 সালের কথা বলছে। এবার টাইমস অফ ইন্ডিয়ার একটা কাটিং দেখাই ভাই, এইটা তো অনেক নির্ভরযোগ্য খবরের কাগজ। তো টাইমস অফ ইন্ডিয়ার কাটিং দেখলে তোমরা দেখবে যে নো চেঞ্জ ইন দ্য এক্সাম প্যাটার্ন সিলেবাস
অফ WBCS এক্সাম গভর্নমেন্ট বলছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া কলকাতা মে 28 বলছে দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট on Wednesday cancel its earlier notification to change the exam pattern for the West Bengal Civil Service Executive. Instead of moving to a detailed answer format like the UPSC exam, the old exam format will continue. The government said the two notification of the Department of Personnel Administration reform introducing the syllabus for a format of the WBCS similar to the UPSC exam has been stalled. ঠিক, the government said that instead of moving to a detailed answer format like the UPSC exam, the old exam format will continue. তার মানে ওখানে যেটা বাংলাতে লেখা আছে টাইমস অফ ইন্ডিয়াতে সেটাকে ইংরেজিতে লিখে দিয়েছে। এবার বিরাট বড় ডাউট ওটাই 24 না 25। যদি এটা 25 সালের জন্য কার্যকরী হয় তাহলে ইমিডিয়েটলি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা দরকার, এবং সেক্ষেত্রে ছেলেমেয়েদের সুবিধাই হবে। যারা ডেসক্রিপটিভ পেপার দেখে অনেকেই হয়তো WBCS পরীক্ষা তোমরা দিতে না, কারণ স্যার যদি সেই রকমই হয় তাহলে WBCS না দিয়ে আমি ইউপিএসসির এক্সাম দেব, ঠিক আছে, সেটা একদমই ঠিক। কিন্তু ডেসক্রিপটিভ পেপার নিয়ে অনেকের সমস্যা ছিল যে স্যার এত বড় সিলেবাস, এত হিউজ সিলেবাস আমরা কি করে কমপ্লিট করব, কারণ WBCS পরীক্ষার সিলেবাসটা এমন হয়ে গেছিল যে সেই পরীক্ষাটা দিলে তুমি প্যারালালি অন্য কোনো পরীক্ষা তার সঠিক প্রস্তুতি চালিয়ে যেতে পারতে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইটা আমি বলবো ছাত্রছাত্রীদের জন্য ভালোই হলো যদি এটা হয় যে এমসিকিউ প্যাটার্ন বা অবজেক্টিভ প্যাটার্নেই এক্সাম হবে। এবং সেইটার জন্য আরও একটা কথা যে পরীক্ষার যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস ওটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, মানে ওটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এই জিনিসটা গভর্নমেন্টের কাছে, কমিশনের কাছে রিকোয়েস্ট, কারণ অনেক আন্দোলন এর ব্যাপারে হয়েছে, আগামী দিনেও হবে, হচ্ছেও, ঠিক। তো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হলে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা খাতা চেকিং থেকে শুরু করে স্ক্যানিং থেকে শুরু করে সব কিছুই অনেক ফাস্ট করা যায়। তো সেইটা যেন গভর্নমেন্ট করে সেই আশাই রাখবো। যাই হোক, এই ব্যাপারে তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এটা তোমাদের কি মনে হচ্ছে, যে এটা 24 সালের জন্য নাকি 24 সালের পরে যে এক্সাম হবে তার জন্য, সেটা তোমাদের বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাও। ওকে, এই ভিডিওতে এইটুকুই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলের সাথে থাকো, এখান থেকে তোমাদের যে কোনো পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।